নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য খুব সামান্য উপকরণ দিয়েই করেছি, যাতে সবাই করে নিতে পারো। 500 গ্রাম চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, টক দই 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা। খুব ভালো করে মেখে এই চিকেনটাকে 30 মিনিটের জন্য আমি রেখে দিব, তাহলে কিন্তু মাংসটা খুব ভালো হয়। এইভাবে চিকেনটা মেখে রেখে দিবে। তারপর আমি মূল রান্নাতে চলে যাব। এখানে আমাকে লাগবে পেঁয়াজ কুচি করে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা এইভাবে কোষগুলো খুলিয়ে নিব। এই কোষটা আমার পরে কাজে লাগবে, এইভাবে খুলিয়ে নিবে। তো এখানে অর্ধেকটা করে সাইড করে রেখে দিব। এখানে লাগবে টমেটো, এখানে 2টো বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা অবশ্যই দিবে। কাঁচা লঙ্কা কিন্তু খুবই ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর সামান্য কয়েকটা জিরা দিয়ে ফোড়নটা লাল করে ভেজে নিব। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। যেই পর্যন্ত পেঁয়াজটা লাল না হয়ে যাচ্ছে সেই পর্যন্ত এইভাবে নেড়ে যেতে হবে। এরপর এখানে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিব, কেননা এর একটা কাঁচা গন্ধ হয়, সেই গন্ধটা যাতে না থাকে। এইভাবে ভেজে নেওয়ার পর চিকেনটা যে মেখে রেখেছি সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এইভাবে খুব ভালো করে নেড়ে তারপর আমি এখানে ঢেকে দিব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম করে রেখেছি। নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢাকা উঠিয়ে দেখো খুব সুন্দর অর্ধেকটা সেদ্ধ প্রায় হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটোটা যে কেটে রেখেছি সেই টমেটোটা এখানে দিয়ে দিব। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে টমেটোটা গলে যায়। এইভাবে টমেটোটা গলতে থাক। অন্য পাশে আমি দেখো হাফ বাটির মতো আমি এখানে টক দই নিয়েছি, মানে 4 টেবিল চামচের মতো হবে। এরপর এখানে দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে এইভাবে গুলে নিব, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার যে ভয় থাকে সেই পুড়ে যাবে না, আর মশলাটাও কিন্তু খুব ভালো হবে। এইভাবে দেখো মাংসটা এবার আমি নেড়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে তারপর মশলাটা যে বানালাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে, নাহলে কিন্তু চিকেন কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের যে কোয়াগুলো খুলিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজের কোয়াগুলো দিয়ে দিব। এইভাবে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিব, যাতে পেঁয়াজটা যেন হালকা মতো একটু সেদ্ধ হয়। 2 মিনিট পরেই কিন্তু ফিরে আসলাম। খুব সুন্দর হয়েছে। এইভাবে দেখো এই অবস্থায় খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি চিনি 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য, খুব সুন্দর একটা কালার হবে। আর নামানোর আগে দিয়ে দিবে 1 টেবিল চামচ হলো গরম মশলার গুঁড়ো, আর হলো কসুরি মেথি। অবশ্যই এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা। খেতে কিন্তু অসাধারণ, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। মাংসটা যখন নামাবে তখনই হাফ টেবিল স্পুনের মতো এখানে দিয়ে দিবে ঘি। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু চিকেন দো পেঁয়াজা রেডি। ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে পাশেই থেকো। অসংখ্য ধন্যবাদ।